নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আমরা ছাদে যারা বাগান করি, প্রায় প্রত্যেকটা মানুষ আমরা ছাদে কিছু না কিছু ওষুধ ব্যবহার করি, যেমন ফাঙ্গিসাইড, কীটনাশক, ভিটামিন রেগুলার হিসাবে ব্যবহার করি। বিভিন্ন ধরনের এনপিকে, জিআর দানা, কত কিছু বলিও আমরা। কিন্তু আজ যে বাগানে এসছি এইসব কিছুই ব্যবহার করা হয় না। তাহলে কি ব্যবহার করা হয়? ঠিক উল্টো দিকে আর একটা দিক দেখতে গেলে গ্রিন ফ্রেন্ডস প্রচুর জায়গা দৌড়াচ্ছে রেগুলার। সেটা মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, কোচবিহার, বিভিন্ন জেলা দৌড়াচ্ছে। সেরকমই ত্রিপুরার মানুষ ভেবেছিল হয়তো কোনো দিন গ্রিন ফ্রেন্ডস সেখানে আসবে না, কারণ তাদের এখানে ভালো গাছ নেই, ভালো পরিবেশ নেই। পরিবেশ বলতে এখানে গাছের পরিবেশ সেরকম চল নেই, প্রচুর নার্সারি নেই, এবং একটা ব্যানানা ম্যাঙ্গো কিনতে গেলে এখানে খসাতে হয় 500 থেকে 600 টাকা। একটা কাটিমনের দাম এখানে 350 থেকে 450 টাকা। প্রচুর দাম দিয়ে গাছ কিনতে হয়। সেই জন্য ভালো গাছ, আমি তো ব্যানানা ম্যাঙ্গো এবং কাটিমন বললাম এই কারণে, এগুলো নর্মাল গাছ। আরও ভালো গাছের তাদের দরকার। সেই পরিকাঠামো বা সেই ব্যবস্থাপনা থাকলেও দাম অনেকটাই বেশি, এই জন্য বঞ্চিত থাকে ত্রিপুরার মানুষ। কিন্তু আজকে আমরা ক্যামেরা নিয়ে চলে এসেছি ত্রিপুরার একদম শহর বলবো না, শহর লাগোয়া বলতে পারি। সেখানে আজকে আমরা অনুপদার ছাদ বাগানে এসেছি ভিডিও করতে। তার চোখ মুখ দেখেই আপনারা বাকিটা বুঝে যাবেন যে তার বাগান সম্পর্কে তার কি ধারণা। এবং আজকে আমরা এই ভিডিওটা ক্যামেরাবন্দি করলাম বিনা যত্নে, বিনা খরচে এবং কোনো কিছু না ব্যবহার করে। একটা সুস্থ, সতেজ, সুন্দর বাগান আপনারা দেখতে চলেছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে হবে না, শেয়ার করতে হবে প্রচুর মানুষকে। তার কারণ গ্রিন ফ্রেন্ডস কোথায় কোথায় দৌড়াচ্ছে সেটা তো জানাতেই হবে সকলকে। চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি। আজকে থাম্বনেলে যে গাছটা দেখলেন সেটা দিয়েই আমরা শুরু করলাম, তবে আকর্ষণ আছে তো অন্য কিছুতে। এই গাছটা কত বছর দাদা? এটা 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে? 2 বছর ধরে কি ফলন হয়? ফলন তো গত বছর থেকে পাচ্ছি। গত বছরে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এবছরও পেয়েছেন? এবছর পেয়েছি। আচ্ছা, মোটামুটি বাগানের বয়স কত? বাগানের বয়সে তো গ্রিন ফ্রেন্ডস তো দেখি আমি 5 বছর। হ্যাঁ, 5 বছর। 5 বছর হয়ে গেছে। 5 বছর গ্রিন ফ্রেন্ডস দেখে। আগে কি ফলের গাছ ছিল নাকি না ম্যাক্সিমামটা ফুলের ছিল? ফুলের ছিল, আগে টুকটাক করতাম। ফলের স্টার্ট করেছি আস্তে আস্তে গ্রিন ফ্রেন্ডস দেখে। হ্যাঁ, বাপ রে বাপ, দারুণ ব্যাপার। ছোট ছোট গাছ ছিল তাই তো? হ্যাঁ, প্রথমে ছোট ছিল। অ্যাসেম্বলি বাতাবি কি? হ্যাঁ, আচ্ছা, অ্যাসেম্বলি বাতাবি তাই তো? আচ্ছা, অ্যাসেম্বলি বাতাবি ভীষণ ভালো ফলন। আপনারা অ্যাসেম্বলি বাতাবি করুন। এর আগে যে খেয়েছি, মিষ্টি তো ফল? হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি, ভিতরে লাল। ভিতরে লাল। আর গাছও সাধারণত যত্ন কি খুব লাগে বলে মনে হয়? না, সেরকম যত্ন লাগে না। আমি তো ব্যস্ত থাকি সবসময়, তারপর টুকটাক করি, এত বেশি যত্ন লাগে না। আচ্ছা, মাটি কি ত্রিপুরার সাধারণ মাটি? সাধারণ মাটি। আর মাটির সঙ্গে কি মেশানো হয়? মাটির সঙ্গে গোবর মিশাই। আচ্ছা, ফল গাছের ক্ষেত্রে? হ্যাঁ, ফল গাছের ক্ষেত্রে গোবর টোবর, এমনি নর্মালি সব গোবর দিয়ে করি। হ্যাঁ, সঙ্গে মিক্স খাবার দিই। এখানে কি হাতের কাছে গাছ পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু খুব দাম আর কি, রেটটা খুব বেশি। আচ্ছা, পেতে অসুবিধা হয়? পেতে অসুবিধা হয়, গাছ খুব দাম আর কি এখানে। গাছের দাম অনেক, অ্যাভেলেবিলিটি নাই। হ্যাঁ, খুব কষ্ট হয়। তো সেক্ষেত্রে গাছ আনা হয় এইভাবেই কেনা হয়? যেমন আমি এই গ্যাসটা কলকাতা থেকে এনেছি। কি বলো? হ্যাঁ, এই গ্যাসটা আমি কলকাতা থেকে এনেছি। সেটাই, কত কষ্ট করে ত্রিপুরার মানুষ বাগান করে। তবে আমাদের কলকাতায় যেটা দেখা যায় তার থেকে ত্রিপুরাতে অনেক বেশি বাগান, যতটুকু শহর আছে। হ্যাঁ, বাগান বেশি, কিন্তু আপনি দেখতে পারবেন যে সবকিছু দেশি দিয়ে শহর করছে সাধারণভাবে। তার কারণ হচ্ছে গাছের দাম বেশি, গাছ পাওয়া যায় না। বাগান করার ইচ্ছা সকলের আছে তাই তো? সকলের ইচ্ছা আছে। হ্যাঁ, এটা আমরা ত্রিপুরার কোন জায়গায় ভিডিও করছি? এটা ত্রিপুরার হলো ঠিক বড়জলার পাশে চান্দিনামুড়া। চান্দিনামুড়া, মানে আমার এখান থেকে এয়ারপোর্ট প্রায় 3 কিলোমিটার। হ্যাঁ, বেশ বেশ খুব সুন্দর করে কিন্তু গাছ তৈরি হয়েছে। একটা গাছ নয়, চলুন আমরা এবার দেখি অন্য গাছ। তবে এই গাছটা সম্পর্কে একটু শুনবো। বড় জায়গা প্রথম থেকে দেওয়া হয়েছে নাকি? না, প্রথমে ছোট জায়গাতে দিয়েছিলাম। প্রথম বছর একটা ফল হয়েছিল, তারপরে এবার একটু বড় জায়গাতে দিয়ে দিলাম। বেশ বেশ। ত্রিপুরার আনারস কাল থেকে 2বার খাওয়া হয়েছে। আনারস নিয়ে একটু পরে বলছি। এখানে আমরা দেখবো এটা কি কমলা আছে? এটা ছাতকি কমলা। কতদিনের গাছ?
এটাই তো 1.5 বছরের গাছ, এবার প্রথম ফল এলো। ছাতকি কমলা প্রথম ফল এলো। প্রথম ফল এটাও কি ওদিক থেকে আনা? হ্যাঁ, এটাও কলকাতা থেকে এনেছি। কলকাতা থেকেই আনা বলছে। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি ফলন দেখে খুশি। ফলন, হ্যাঁ আমি খুব খুশি। আর এখানকার সাধারণ মাটি দেখাই একটু। ছাতকি কমলা ভালো হয়েছে। আর এইরকম লাল লালই মাটি কি এখানে? না, লাল না, এটা অন্য একটা মাটি দিয়েছিলাম আর কি। আচ্ছা, কি মাটি এটা? এটা লাল মাটি, কিন্তু পেয়েছিলাম না তখন। ও আচ্ছা, তখন ওটাই দিয়ে দিই। হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি, গোবর মিশিয়ে। সাধারণত ত্রিপুরাতে লাল মাটি নয়। লাল মাটি নয়। আচ্ছা, কিন্তু ওই যে হাতের ধারে যেটা পাওয়া গেছে সেটাই দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়েছি। এর প্রথম ফলন এলো, এখনো খেয়ে টেস্টিং হয়নি। না, আচ্ছা, taste হয়নি আশাবাদী যে ভালো হবে। ভালো হবে। আর কমলা কি কি আছে? কমলা এই তো দার্জিলিং এ আছে পাশেই? হ্যাঁ, এই তো পাশে। দার্জিলিং গতবার খেয়েছিলাম একটা। আচ্ছা আচ্ছা, আসো এদিকে আসো। দার্জিলিং গতবারে ভালো ভালো টেস্ট। হ্যাঁ, খুব টেস্ট, দারুণ। এবছর তো অনেক ফলন ধরেছে। এদিকে দেখতে পাচ্ছি 1 গতবার 2 একটা হয়েছিল। 3 4 5 6 7 8 এদিকে 9 আছে, 10 আরো আছে। 11 12 13 14 15। হ্যাঁ, অনেক ফলন ধরেছে, অনেক ফলন ধরেছে। প্রথম বছর এই টবেই ছিল? প্রথম বছর একটা ছোট টবে ছিল, আর একটু ছোট একটু বড় করলাম। এটা এটা 10 ইঞ্চি হবে। 10 ইঞ্চি। আগে ছিল 8 ইঞ্চি, 8 ইঞ্চি। তারপর 10 ইঞ্চি। এবার কি, এবার এই ফলন হয়ে গেলে ফলন হয়ে বাড়বে? গেলে, হ্যাঁ, এবার একটু বড় জায়গাতে দেবো, ড্রামে দেবো, হাফ ড্রামে দেবো। আচ্ছা, বাড়ির কাজ চলছে? চলছে। আগে ছাদ এটাই ছিল না অন্য কোনো? এটাই ছিল, এটার থেকেই শুরু? এটা থেকে শুরু। কত স্কোয়ার ফিট হবে এটা কত স্কোয়ার? 500? হ্যাঁ, প্রায় এরকমই, 500 মতন হবে। মতো হবে। 500 স্কোয়ার ফিট ছাদ। ছাদে এখনো কাজ চলছে, তাই ছাদে কোনো রকম কোনো কিছু করা হয়নি। আমরা আরেকটা আম দেখে নেব। কি আম? এটা অরুণিকা। অরুণিকা? অরুণিকা ভ্যারাইটি আম। এই প্রথম ফললো? না, গতবারও হয়েছিল। আচ্ছা, গতবারেও হয়েছিল? আরো হয়েছিল, এবার তো খাওয়া হয়ে গেছে কিছু। আচ্ছা, এগুলোতে ফের ফলন ছিল তাই তো? ফলন ছিল। আচ্ছা, হ্যাঁ, যেহেতু অনেকটা লেট আমি এসেছি তাই খাওয়া হয়ে গেছে। গ্রিন ফ্রেন্ডস দেখা হয় 5 বছরই কি? হ্যাঁ, একদম 5 বছর থেকে। কোনো সময় ভাবা হয়েছিল যে কলকাতার ওদিকটা ভিডিও তো দেখি, না, এদিকে কোনোদিন তো ভাবতে পারিনি। কোনোদিন ভাবতে পারো? কোনোদিন ভাবতে পারিনি। আরে বাস, যে এরকম ভাবে চলে আসবে তাই তো? হ্যাঁ, যখন প্রথম শুনলে যে ত্রিপুরা আসছে, কি মাথার মধ্যে ভাবনা কি এলো? ভাবনাই তো সমর্দা আসবে, আচ্ছা, কিন্তু গাছের তো সেরকম যত্ন করতে পারিনি, কি দেখাবো, কি তা দেখাবো? নিয়ে একটু টেনশনে ছিলাম। হুম। দেখুন, তারপরে আকাশের সঙ্গে কথা হলো, আগারের সঙ্গে কথা হয়েছে, রাজেদার সঙ্গে কথা হয়েছে। রাজেশ দারা বললো যে না, যাও, ত্রিপুরা সব বাগান তুলে ধরতে হবে সমরকে। চলো এদিকে আসো, এদিকটা আসো। ফলের ক্রেট, টব, কোনটাতে বেশি সুবিধা হচ্ছে মনে হচ্ছে? ফলের ক্রেটাই আমার কাছে ভালো লাগেছে। ভালো লাগে? কারণ? কারণ এটার মধ্যে ফলনটা ভালো পাই, একটু স্পেসটাও ভালো পাই, বড় হয় গাছটা, একটু শিকড় ভালো চলাচল, শিকড় ভালো চলাচল করে। ত্রিপুরার এই আনারস বিখ্যাত। আমাদের ওখানে নিয়ে গিয়ে বসালে হবে বলে? অবশ্যই হবে। হবে তাই তো? অবশ্যই। শুধু এর কি মাথাটা বসানো হয়েছিল? শুধু মাথাটা বসানো হয়েছিল। গতবার আগের বার খেয়ে মাথাটা বসিয়ে দিয়েছিলাম, এবারে ফল পেয়ে গেছে। এবারেই ফল পেয়ে গেছে। ফল পাওয়া যাবে না, ফল হবে তাই তো? হ্যাঁ, একদম রেডি আছে? রেডি গাছ। আচ্ছা, দুটো মাথা বেরিয়েছে মানে কি দুটো হবে? আশা তো করি দুটোই হবে। আচ্ছা, এমনি কি এই আনারস বা এদের অস্বাভাবিক কিছু যত্ন আছে না নরমাল? আনারসের কোনো যত্নই নেই। আনারস ড্রাগন কোনো যত্নই করতে লাগে না, যেটা বুঝতে পারলাম আর কি। আনারস ড্রাগনের কোনো যত্নই নেই। আর এই লেবুতে ফুল আসলে, ফুল না আসলে আমরা নানান রকমের ওষুধ বলি, এটা দাও ওটা দাও, সবকিছু করা হয় নাকি না? কিন্তু আমি এখানে কোনো ওষুধ দিই না। কোনো ওষুধ নয়? কোনো ওষুধ নয়। কীটনাশক? কীটনাশকও দিই না। আমি ওই জল দেওয়ার সময় একটু স্প্রে করে দিয়ে দিই, বাস এটাই চলে। আর যদি কোনো কোনো গাছে পোকা লাগে সেক্ষেত্রে? পোকা তো আমার চোখে তো এখনো পড়েনি। তাই? হ্যাঁ। চলো দেখি পোকা খুঁজবে তোমার বাগানে। এবারে পোকা লাগছে না, তবে একদম সত্যি এ বাগানে কিন্তু ওষুধ ব্যবহার করা হয় না। আমি একদম ওষুধ ব্যবহার করি। ফাঙ্গিসাইডও নয়? না, কীটনাশক নয়, ফাঙ্গিসাইড নয়। ভিটামিন? ভিটামিন তো একদমই না, আজ পর্যন্ত দেইনি। তাহলে অ্যাকচুয়ালি এদের খাবার কি দেওয়া হয়? খাবার তো শুধু মিক্সার দেওয়া হয়, মিক্সার সঙ্গে একটু গোবর দিই। গোবর? বাস এই মিক্সার আর গোবর। আর অনেকে সবজি পচা বলে, সেটা দেওয়া হয় না? সেটা দেই না। সেটাও দেওয়া হয় না। আর আমি ওই যে কি বলে খোল পচা জল, এটা মাঝে মধ্যে দেই। আচ্ছা, খোল পচা জল? খোল পচা জল, সর্ষের খোল পচা জল, মিক্স খাবার, আর ওই গোবর সার, তাই তো? গোবর সারটা এখানে বেশি পাওয়া যায়? হ্যাঁ, খুব অ্যাভেলেবল আছে। আচ্ছা, ত্রিপুরার চলুন বাড়ি ঘর একটু দেখি। ম্যাক্সিমাম এরকম টিনের বাড়ি, তাই তো? চিনির বাড়ি না, এখন যদিও সব বিল্ডিং হয়ে যাচ্ছে। এখন বিল্ডিং হয়ে যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় দেখছি এরকম টিনের বাড়ি, যেটা আমরা কোচবিহারে গিয়েও দেখেছি। ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। চলুন, ত্রিপুরা যেহেতু দেশি গাছ করা বলা হয়, দেশি গাছ একটু আমরা দেখে নিই। এই গাছটা কি জবা আছে, তাই তো? হ্যাঁ, জবা।
এটার কাটিং হয়েছে, তারপরে ফুল এখনো আসেনি। কি সুন্দর বানিয়েছে। কতদিন বয়স হবে? খুবই আসছে। হ্যাঁ ওইটাই বললাম, কাটিং 1 বছর। 1 বছর বয়স। এই গাছগুলো খুব সাধারণভাবে হয়ে যায়, খুব সাধারণভাবে, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা নেই। তুমি ছাড়া বাড়ির লোকে আর কে হেল্প করে বাগানে? আমার মিসেসে প্রায় অনেক সময় জল টল দেয় যখন থাকো না। যখন থাকি না তখন জল টল দেয়। আর এছাড়া ধরো সকালে তো তোমার 10টায় অফিস থাকে, তো এই বাগান অফিসে যাওয়ার আগে আমি জল টল দিয়ে যাই একদম। আচ্ছা, অফিস যাওয়ার আগে? দিন সারাদিন খাটি। আর ছুটির দিনে? ছুটির দিন সারাদিন খাটি আমি, সারাদিন এই বাগানে? সারাদিন। আর অফিস যেদিন চলে যাও সেদিন সকালবেলাতে জল টল দিয়ে যাই, ঘন্টাখানেক কাজ করে যাই। তাই আমরা যে এত ওষুধের কথা বলি, ফাঙ্গিসাইডের কথা বলি, সেগুলো শুনে অবাক লাগে না? অবাক তো লাগে, কিন্তু আমি তো এখনো ব্যবহার করিনি। আরে আমাদের তো পোকা শেষ করে দেয়। ফাঙ্গিসাইড ব্যবহার করি যখন কাটিং করি তখন। আচ্ছা, যখন, হ্যাঁ এটা বললে খুব ভালো লাগলো, যখন কোনো ডাল কাটিং হয় সাব ফাঙ্গিসাইড ব্যবহার। আচ্ছা, এই পাতাগুলো কিসে এরম নষ্ট করেছে বলে মনে হয়? পোকার ওষুধ দাও না, আজকে পোকাই বার করবো। পোকা হয়েছে নাকি? হ্যাঁ পোকা হয়েছে, তাহলে ওষুধ দিতে হবে। হ্যাঁ বলো এইবারে ওষুধ কি দেবে? এইটা হলো লেদা পোকার কাজ, পাতা কেটে খাওয়া, ঠিক আছে? একে তোমাকে ওষুধও দিতে হবে না। তুমি খুব ভালো করে সন্ধেবেলায় এসে এই পাতাগুলো একটু সরাও, সন্ধেবেলায় এসে এই পাতাগুলো ভালো করে সরিয়ে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই পাতা খায় কিন্তু ও দিনের বেলা নয়, খুব কম বেশি দিনের বেলা খায়, বাট রাতের বেলা খায়। আর এই মাটিতেই বাসা করে, ওখানেই আছে। ও রাতের বেলা উঠবে, পাতা খাবে, আবার ওখানে চলে যাবে। তুমি একটু সন্ধ্যেবেলা টর্চ মেরে এইগুলোর তলায় দেখবে পোকা আছে। হ্যাঁ কেটে খাচ্ছে, আছে, থাকবে, যাবে কোথায়? হয় ওই টবে, নয় পাশের টবেই তো থাকবে। এই তো টুকটাক ড্রাগন তো হয়ে আছে। ড্রাগন হয়েছে, আর এটার মধ্যে কুল হয়েছিল গতবার। এই একটা কুল গাছ, আরেকটা ওই কুল গাছ, দুইটা গাছে আমি 8 কেজি মতো প্রায় কুল পেয়েছি। 8 কেজি কুল এই দুটো গাছে মাত্র? দুটো গাছে। আরো দুটো জবা দেখায়। আর দাঁড়াও, পোকা ধরেছি অনেক, পোকা দেখাবো আজকে। এই গাছটা দেখুন কত সুন্দর জবা। এগুলো কি এখানে ডাল কাটিং করে তৈরি? হ্যাঁ ডাল কাটিং করে তৈরি করেছি। এগুলো কিনে আনতে হয় না? না। আর এটা তো কলকাতা থেকে এনেছি। বাবা, যত ফল গাছ আছে কি কলকাতা? নিজে গিয়ে এনেছো? না, অনলাইনে। আচ্ছা, একটা বেল গাছ দেখতে পাচ্ছি, ওটা কি সুন্দর বেল গাছ? হ্যাঁ, এই বেল গাছটাতে গতবার একটা বেল হয়েছিল, ফুটবলের মতো। এবারে হয়ে আছে, কিন্তু ওটাকে একটু যত্ন করতে হবে তোমার, তাহলে পাতাটা বাড়বে। যত পাতা বাড়বে তত গাছের গ্রোথ বাড়বে। এর বয়স কত বছর সবেদা? সবেদার বয়স তো 2.5-3 বছর হবে। ফলন নেই কেন? ফলন কিছু কিছু হয়, কিন্তু আবার পরে যায়। আচ্ছা, কিছু কিছু হয় আবার পড়ে যায়। গতবার হয়েছিল অনেকগুলো। তুমি এই সবেদা গাছটা ভালো টবে ট্রান্সফার করে দাও, একটু বড় সাইজের, হ্যাঁ বড় গামলাতে ট্রান্সফার করে দাও। আর দিয়ে একটু ভালো করে খাবার টাবার দাও। মাঝে মধ্যে একটু ভিটামিন স্প্রে করো, যেমন বায়োমিজাইম বলি, বায়োভিটা এক্স বলি। একটু গাছের গ্রোথ, গাছের কালার এগুলো চেঞ্জ হবেই হবে। এবার দেখো, এই পোকা লাগা গাছ যেহেতু ওষুধ ব্যবহার করো না, বাগানে রাখা যাবে না, ঠিক আছে? এই পোকা লাগা গাছ বাগান থেকে সরিয়ে দিতে হবে। ও গাছটা তো ফলনের দরকার নেই, তুমি তুলে অন্য কোনো জায়গায় ফেলে দাও, পরিষ্কার করে দাও, পুড়িয়ে দাও, তাও চলবে। খুব সুন্দর বাগান। আর সমস্ত দেশি গাছ বা একটু রিজনেবল রেটে যে গাছগুলো পাওয়া যায়, সেগুলোই মূলত এই বাগানে ব্যবহার করা হয়েছে। নিজে হাতে এই বাগান পরিচালনা করে সবসময়। এটাই আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। আমরা যারা নিজে হাতে বাগান করি সেটাই বুঝি যে কত নিজেদের ঘাম ঝরিয়ে এই বাগান দিন রাত এক করে আমরা এই বাগানগুলো করি। ভীষণ ভালো লাগছে যে এই সমস্ত মানুষদের বাগানগুলো তুলে ধরতে পেরে। কারণ ত্রিপুরাকে কিন্তু গ্রিন ফ্রেন্ডস কোনো রকমভাবে বঞ্চিত করে রাখেনি। হয়তো আসামের কিছু মানুষ দেখছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি টার্গেট নিচ্ছি যে আসাম যাওয়ার। আপনারা যারা আসামে আছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে নম্বর দিয়ে দেবো। আসামের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি রেডি থাকে তাহলে অবশ্যই যাওয়া হবে আসাম। আজকে ভিডিও এখানে শেষ করলাম, নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।